দর্শক, বেতন বোনাসের অনিশ্চয়তার মধ্যেও প্রতি ঈদেই বাড়তি পরিশ্রম দিয়ে পোশাক রপ্তানি শিপমেন্ট নিশ্চিত করে দেন শ্রমিকরা। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। চলতি মাসের ৮ দিনেই গত বছরের একই সময়ের চেয়ে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৫%। রপ্তানি খাতে শ্রমিকের এই অমূল্য অবদান আর মালিক শ্রমিক সম্পর্ক নিয়ে আজ অর্থযোগের বিশেষ এই ঈদ আয়োজন। কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিজেএম-এর পরিচালক শামস মাহমুদ। শামস মাহমুদ, আপনাকে প্রথমেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ঈদের আগে শ্রমিকরা সবসময় বেশি খাটে যাতে দ্রুত শিপমেন্ট নিশ্চিত করে দেন। এটি বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি অনন্য আন্তরিকতা। এই বিষয়টি নিয়ে আপনি কিভাবে দেখেন? আপনার ব্যক্তিগত অভিমতটি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। শুরুতে দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনি যে জিনিসটা বললেন, এটা কিন্তু আমরা যখন কথা বলি আরএমজি ইন্ডাস্ট্রি নিয়ে, আমরা অনেক সময় ওভারলুক করে, কারণ এটাকে আমরা গ্রান্টেড হিসাবে নিচ্ছি। বাংলাদেশের এখন যে পরিস্থিতিতে আমরা যাচ্ছি, ধরেন গ্লোবাল সাপ্লাই চেইনে, স্পেশালি আরএমজি সেক্টরে, আমাদের কিন্তু দেখেন, মানে গ্লোবাল ডাউন ট্রেন্ডের মধ্যেও কিন্তু উই আর দ্য হাইয়েস্ট এক্সপোর্টার্স। বিভিন্ন দেশে, যেমন ইউ বলেন, আমেরিকা বলেন, টপ টুর মধ্যে আমরা এখন সবসময় আছি। এইটা কিন্তু একদিনে হয়নি, এখানে অনেকগুলো কারণ আছে। এখানে মেইন যে কারণটা, এটা আপনি যেটা বললেন, যে এখানে আমাদের যারা কর্মী এই শিল্পের সাথে জড়িত আছে, বা সম্পৃক্ত আছে যাদের, এনাদের যে দক্ষতা এবং এফিসিয়েন্সি নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু এনাদের কিন্তু ওরা হাইলি এফিসিয়েন্ট। আর একটা জিনিস যেটা আছে, যে বায়াররা কিন্তু সবসময় এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করে আমাদের, যে ওনাদের হাতের যে নিখুঁততা, এটা কিন্তু বিশ্বে অন্য অনেক দেশ আছে, মানে রেপ্লিকেট করতে চাচ্ছে বাংলাদেশকে। কিন্তু আমরা কিন্তু কটন নিজেরা ধরেন চাষ করি না, কিন্তু তারপরও কিন্তু ইম্পোর্টেড কটন দিয়ে, ইম্পোর্টেড ফ্যাব্রিক দিয়ে আমরা কিন্তু এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা পাচ্ছি। কি জন্য পাচ্ছি? এই শ্রমিকদের জন্য কিন্তু পাচ্ছি। কারণ ওনারা যেভাবে কাজ করে, এটা কিন্তু অন্য দেশগুলো, আমরা কম্পিটিশনের সময় অনেক কথা বলি, যে ভিয়েতনামের কথা নিয়ে আসি, কম্বোডিয়ার কথা নিয়ে আসি, ইন্ডিয়ার কথা নিয়ে আসি, পাকিস্তানের কথা নিয়ে আসি, কিন্তু আমাদের যে কর্মীরা আছে, এরা কিন্তু ওনাদের থেকে অনেক উপরের মাত্রায়। এবং ওনাদের যে স্কিল যেটা আছে, ওনাদের যে হাতের যে নিখুঁততা যেটা আছে, এটা কিন্তু অন্য দেশগুলো কিন্তু সেই কারণেই এই এই ধরেন এই গ্লোবাল সাপ্লাই চেইনে এতগুলো প্রবলেম, মিডল ইস্টে যে এখন যে প্রবলেম আছে, আমেরিকা ইনফ্লেশনের প্রবলেম আছে, এখনো কিন্তু ঠিক হয়নি। হ্যাঁ, তো তারপরেও কিন্তু আমাদের এখানে এক্সপোর্টটা বাড়ছে বাড়ছে এই কারণে। আর আমাদের যে গুডউইল আছে বায়ারদের কাছে, আমরা অন্টারপ্রিনার যারা আছি, যারা গার্মেন্টস এর ধরেন আমরা যারা ইনভেস্টমেন্ট করেছি, আর যারা ওয়ার্কার আছে, আমাদের সদস্য যারা আছে, আমাদের শিল্পের সাথে যারা জড়িত, আমরা সবাই মিলে কিন্তু উইথ দ্য এইড অফ গভর্নমেন্ট পলিসি এই এই অ্যাডভান্সমেন্টটা কিন্তু আমরা করছি। এগিয়ে নিয়ে যাচ্ছেন বিষয়টা, কিন্তু যে শ্রমিকদের নিয়ে যাদের আন্তরিকতায় আমরা আসলে এই কাজগুলো দ্রুত গতিতে হতে দেখছি, তাদের ব্যাপারে আরেকটু বিষয় বলতে চাই। সেটি হচ্ছে যে পোশাক শ্রমিক যারা রয়েছেন, বেতন বোনাস যেটি প্রসঙ্গ, আমরা কিন্তু এবারও দেখেছি ঈদের আগের দিন পর্যন্ত বেতন বোনাস দেওয়া হয়েছে। যে শ্রমিকদের এত অবদান, যাদের কারণে এত কিছু সম্ভব হচ্ছে বা আমরা এগিয়ে যাচ্ছি, তাদের এই যে বিলম্ব, এটি কি অমানবিক নয়? কি বলবেন? না, এইখানে দেখেন, এখানে একটা জিনিস আছে। এখানে যেটা হলো, যে এখন কিন্তু এই আপনাদের রিপোর্টে কিন্তু দেখাচ্ছে 25% ইনক্রিজ হয়েছে। ইনক্রিজটা হয়েছে, কিন্তু এখানে কিন্তু আমাদের গ্যাসের দাম গত বছর থেকে যদি দেখেন, এখানে অলমোস্ট 200% রাইজ করেছে। তারপরে আমাদের কিন্তু ওয়েজেস যেটা আছে, এটা কিন্তু বেড়েছে। আর একটা জিনিস হলো, যে আমরা যখন ওয়েজ নিয়ে কথা বলি, এখানে কিন্তু মিনিমাম ওয়েজটা হলো যে 12,000, এন্ট্রি লেভেলের যে ওয়েজটা, যার কোনো অভিজ্ঞতা নেই, ওনার ওয়েজ কিন্তু 12,000। অ্যাভারেজ কিন্তু ইন্ডাস্ট্রি ওয়েজ কিন্তু অনেক হাই। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু আমরা যখন বলি, যে অন্য দেশের কম্পারিজন যখন নিয়ে আসি, ওরা কিন্তু অ্যাভারেজ ওয়েজটা বলে, মিনিমাম ওয়েজটা বলে না। কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু এন্ট্রি পয়েন্টে, মানে উইদাউট এন্ট্রি স্কেল। তো যেটা হয়, যে এখন যেটা হয়েছে, যে আপনি জানেন যে ব্যাংকের আমাদের ইন্টারেস্ট রেটও বেড়ে গেছে। ওয়ার্কিং ক্যাপিটালের যে আগে যে লোনগুলো পেতাম, ওগুলোর এখন 9% থেকে 50% বৃদ্ধি পেয়ে কিন্তু এখন 10.5%-এর উপরে চলে যাচ্ছে। তো এগুলো সবকিছু মিলে যেটা হয়েছে, একটা ব্যবসায় একটা ক্যাশ ফ্লো একটা জিনিস থাকে। আমরা কিন্তু গ্যাসের যে দামটা যে বাড়ানো হয়েছে, ইলেকট্রিসিটির যে দামটা বাড়ানো হয়েছে, ওই ধাক্কা থেকে কিন্তু ঠিক করে এখন পর্যন্ত বের আসতে পারিনি। আমরা কিন্তু রোলিং বিজনেস করে যাচ্ছি। তো যেটা হয়েছে কিন্তু, দেখেন এখানে আরেকটা জিনিস যেটা হলো, যে বর্তমান সভাপতি আমাদের কচি ভাই, যিনি বিজেপির নেতৃত্বে এখন আছেন, উনি কিন্তু এনশোর করেছে যে ঈদের আগের দিন কিন্তু শতভাগ বিজিএম এর যারা সদস্য আছে,
এটা যাতে করা হয়। উনি কিন্তু স্যালারিটা আমরা ডিসবার্সমেন্ট করেছি, বোনাস আমরা ডিসবার্সমেন্ট করেছি। তো এটাই কিন্তু দেখায় যে আমাদের অনেক সমস্যা আছে। আমরা যেমন ব্যাংকের ঋণ কিন্তু অনেকগুলো ফ্যাক্টরি, যেমন আমরা যখন কথা বলি আমরা বড় বড় গার্মেন্টস নিয়ে কথা বলছি, কিন্তু এসিবি যারা আছে ওনাদের কিন্তু অ্যাক্সেস টু ফাইন্যান্স কিন্তু ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, মানে বড় ব্যবসায়ী যেমন ব্যাংকের কাছে গেলেই আমার ক্যাশ ফ্লো দেখে ব্যাংক আমাকে, যেমন আমি একটা লোন, শর্ট টার্ম লোন চাই, লোনটা দিয়ে দিচ্ছে। কিন্তু যারা এসি আছে ওরা কিন্তু এত সহজে টাকাটা পায় না। তো ওদের কিন্তু কষ্টটা বেশি। তো এই সবকিছু মিলে কিন্তু যেটা সুন্দর যেটা হয়েছে এবার ঈদে দেখেন, আমরা কোনো বিশৃঙ্খলা দেখিনি। এটাও কিন্তু একটা টেস্টামেন্ট যে আমাদের যারা এখানে সদস্য, আমাদের পোশাক শিল্পের সাথে যারা জড়িত আছে, ওয়ার্কার যারা আছে, এরা কিন্তু এখন রিয়েলাইজ করেছে যে বিজিএমএ কিন্তু ওদের যে রাইটস যেগুলো আছে, যেটা আপনি বললেন, এটা কিন্তু এনশোর করছে। যথাসম্ভব আসলে আমরা দেখছি সেটাকে নিয়ে ইনশিওর করা হচ্ছে, এবং শ্রমিকদের যে পাওনা নিয়ে যখন কথা বলছিলাম সেটিও কিন্তু আমরা দেখেছি কিছুটা হলেও আগে থেকে উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা চাই যেটি পুরো পরিপূর্ণভাবে সমাধান হোক। একদম শেষ পর্যায়ে যেটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই, আসন্ন সময়গুলোতে কিভাবে দেখছেন পোশাক রপ্তানির অবস্থান বা পরিস্থিতি, একদম ছোট করে জানতে চাই। না, এটা দেখেন, এখানে কিন্তু একটা জিনিস আছে যে গ্লোবাল সাপ্লাই চেনের সাথে আমরা জড়িত। এখানে এক্সটার্নাল ফ্যাক্টরস যেমন আমেরিকার ইন্টারেস্ট রেট প্রাইস হবে নাকি, ইনফ্লেশন হবে নাকি, ওটার সাথে টেনশন, একটা লিঙ্কেজ আছে। মিডল ইস্টে আমরা দেখছি যে ইরান, ইসরায়েল, প্যালেস্তান ইস্যুতে যে জটিলতাটা তৈরি হয়েছে, এটার ইমপ্লিকেশন কিন্তু আমি আজকে এখানে বসে বলতে পারবো না। সো আমাদের যেটা আছে, চ্যালেঞ্জ আসবে, কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু আমি সামনের দিকে যাচ্ছি। আর এখানে সরকার যদি আমাদেরকে ঠিক করে গ্যাস সরবরাহটা করে, এন্ড বাংলাদেশ ব্যাংকের রিসেন্ট একটা প্রবলেম হচ্ছে আমাদের, যে আমাদের সাপ্লায়ার যারা আছে ওদের পেমেন্ট আমরা করলেও ওনারা কিন্তু পেমেন্টটা পাচ্ছে না। তো সরকার যদি, বাংলাদেশ ব্যাংক এবং সরকার যদি এই দুটো জিনিস নিশ্চিত করে, এই 25% যেটা দেখেন, এটা কিন্তু আগামীতে 40% তো আমরা দিতে পারবো। ধন্যবাদ, বেশ দারুণভাবে আপনার কাছ থেকে বিষয়টি আমরা জানতে পারলাম। তথ্যটুকু দেওয়ার জন্য ধন্যবাদ, এবং আজ আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি শামস মাহমুদকে।